মালদ্বীপের মাফুসি শহরে এসে আপনারা কম দামে কোথায় থেকে রাইড কিনবেন, কোথায় বাংলা খাবার পেয়ে যাবেন, আর পুরো মাফুসি শহরটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। মাফুসি শহরটা সবার কাছে এত পছন্দের, এটাই দেখানোর চেষ্টা করব। আমরা মালদ্বীপিয়ান টাইম 11টা বাজে হচ্ছে হোটেলে চেক ইন করলাম। চেক ইন করে রিফ্রেশমেন্ট হতে হতে আমাদের প্রায় 3টা বেজে গেছে। সো আমাদের অনেক বেশি খিদে লাগছে, তাই আমরা বাংলা হোটেল খুঁজতেছিলাম। সো বাংলা হোটেল খুঁজতে খুঁজতে আমরা সন্ধান পেয়ে যাই বাংলাদেশে বাইয়ের হোটেলের, কুমিল্লা হোটেল। সবার খুবই মালদ্বীপের খুবই জনপ্রিয় একটা বাংলা হোটেল এটা। এখানে বাংলা সব ধরনের খাবার পাওয়া যায়, মুরগি, হাঁস, তারপর ভাজি, ভর্তা, সাদা ভাত, এগুলো সব পেয়ে যাবেন আপনারা, তাও কম প্রাইজের মধ্যে। আমরা নিয়েছি ডাল, 2 ধরনের ভাজি আর মুরগি আর আনলিমিটেড ভাত। আর এই সবগুলোতে প্রাইস ছিল একজনের 600 টাকা করে, 2 জনের 1200 টাকা, বাংলা 1200 টাকা। সো মোটামুটি দামের দিক দিয়ে মোটামুটি ভালো আছে। সো এবার খেয়ে দেখার পালা। আসলে এইসব জায়গায় বাংলা খাবার পাওয়াটাই খুব কঠিন, তারপরে পেয়েছি, এটার জন্য অনেক অনেক খুশি। সো মোটামুটি খাবারের মান মোটামুটি ভালো ছিল, খারাপ না। যাদের বাংলা খাবার ছাড়া অন্য খাবার ভালো লাগে না তাদের জন্য এই হোটেলটা একদম পারফেক্ট। তো খাওয়া শেষ করি আমরা হোটেলে গিয়ে একটা ঘুম দিব, পরে আপনাদেরকে মাফুসি শহরটা ঘুরে দেখাবো। এই যে আমরা আবারও বের হয়ে যাচ্ছি, আমাদের ঘুম তো শেষ। আমরা এবার মাফুসি শহরটা আপনাদেরকে ঘুরে দেখাবো কোথায় কী কী পাওয়া যায়। সো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলের সামনে। যে এটা হচ্ছে আমাদের হোটেলের সামনের ফ্রন্ট ভিউ। ওকে, তাহলে আপনাদেরকে পুরো মাফুসি শহরটা একটু ঘুরে দেখাই, আর কোথায় কী কী আছে সব কিছু আপনাদেরকে দেখানো আমি চেষ্টা করতেছি। আর এখানে দেখুন, এটা হচ্ছে একটা বালির রাস্তা। এখানে সব জায়গায় হচ্ছে বালি, কিন্তু বালিগুলা গাড়ি গেলে অথবা কোনো কিছু, আমাদের এখানে যেমন গাড়ি গেলে উড়ে, বাট এখানে বালিগুলো হচ্ছে উড়ে না, অনেক বেশি ভারী বালিগুলো। আমি বালিগুলো আবার ধরেও দেখছি, কেন উড়ে না দেখেন, কোথাও কোনো ওই যে গাড়ি যাচ্ছে বালিগুলো কিন্তু উঠতেছে না, আমাদের এখানে হলে অনেক উঠতো। সো এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং। আর ওনাদের শহরটা দেখুন কত সুন্দর। এই পাশে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে সাগর, আর এই পাশে হচ্ছে গাছপালা, হোটেল, সব কিছু। মানে একদম আমরা ছবিতে যেরকম ছোটোবেলায় সিনারি দেখতাম, মনে করতাম এগুলো আসলে কোনো কিছু না এরকম, বাট এখানে না আসলে আপনি সেটা বুঝতে পারবেন না। সিনারির মতনই হচ্ছে এই দেশটা, একদম ছবির মতো সুন্দর। আপনারা এটা বাস্তব চোখে আপনারা দেখতেছেন কতটাই সুন্দর লাগতেছে দেখতে। আসলে এই রাস্তা দিয়ে যখন হাঁটতেছি, যত দূর যাচ্ছে মানে চোখের একটা শান্তি চলে আসতেছে। আমি আসলে ভিডিওতে অথবা ইয়াতে দেখছিলাম, মানে অনেক ইউটিউবে দেখছিলাম এই এলাকাটা, কিন্তু এখন আমার কেমন জানি খুব মনের মধ্যে খুশি চলে আসে। আর এদিকে এই হোটেলে, আইকম হোটেলে, এখানে হচ্ছে ওপেন কনসার্ট চলতেছে। এখানে প্রতিদিনই হচ্ছে ওনারা লাইভ কনসার্ট করে, এখানে ওনাদের মালদ্বীপিয়ান গানগুলো এখানে ওনারা করতেছে, আর ইংলিশ গান করতেছে। সো কত সুন্দর, ওয়াও, আসলে চোখ জোড়ানো এই শহরটা দেখুন। এতগুলো 3টে মোটরসাইকেল যাচ্ছে, এক ফোঁটা বালু উঠতেছে না। মানে এটা আসলে খুব একটা আজব ব্যাপার। চারপাশে যখন এত সুন্দর দ্বীপটা দেখছিলাম, তখন একটা কথাই খুব বেশি মনে পড়তেছে। আসলে একটা সময় এই দ্বীপটা, এত সুন্দর গোছানো দ্বীপটা বিলীন হয়ে যাবে, সত্যি এটা ভাবতে অবাক লাগতেছে। মালদ্বীপ বর্তমানে একটি পর্যটন নির্ভর দেশ, এবং এর নিচু প্রবাল দ্বীপগুলোর অস্তিত্ব বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে হুমকির সম্মুখীন। মালদ্বীপে বেশিরভাগ সময়ই হচ্ছে গরম থাকে, এখানে ঠান্ডা খুবই কম পড়ে বললেই চলে। আমি আর নিদির মা বেরিয়ে গেলাম একটু ঘুরতে, মানে মনে হচ্ছে পৃথিবীর মানে লুকায়িত একটা সুন্দর রাজ্যে আমরা চলে আসছি। এখানে যে স্পিড বোটগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে পর্যটক নিয়ে আসে, আবার এগুলো পর্যটকদেরকে নিয়ে যাবে হচ্ছে এগুলা। আর আমরা এখানে একটু এদের দোকানে চলে আসলাম। এই ফলগুলোর নাম কি আমি নিজেও জানি, দেখতেছি খুবই সুন্দর, আর দাম অনেক বেশি। এখানে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেক এক্সপেন্সিভ। আপনারা এখানে এয়ারপোর্ট থেকে নেমে হচ্ছে মালদ্বীপিয়ান টাকা নেবেন, রুফিয়া নেবেন, নাহলে আপনি ডলার, যে কোনো দোকানে আপনি ডলার দিলে ডলার দিয়ে যে কোনো কিছু কিনতে পারবেন, বাট ডলার দিয়ে হলে আমাদের একটু কস্টটা বেশি পড়ে। আর এই ডাবগুলো নাকি প্রায় বাংলার টাকায় 1500, 800 এই টাইপ, মানে সাইজ অনুযায়ী এগুলোর দাম নির্ধারণ হয়। দেখছেন কি পরিমাণ দাম। এরপরে চলে যাব আমরা আকাশ ভাইয়ের দোকানে। এটা হচ্ছে আকাশ ভাইয়ের দোকান, উনি বাঙালি। সো উনি হচ্ছে বিভিন্ন রকম রাইড সেল করে, যেমন শার্ক পয়েন্টে যাওয়া, প্যারাসেলিং করা, স্নরকেলিং, তারপর হচ্ছে স্যান্ড ব্যাংক যাওয়া, তারপর বিভিন্ন আইল্যান্ডের ডে ট্রিপ নেওয়া, তারপর ডলফিন দেখা, আরও ইত্যাদি প্যাকেজ ভাইয়ের কাছে পেয়ে যাবেন আপনারা সুলভ মূল্যে। আর আপনাদের যারা ডলার দিয়ে টাকা মালদ্বীপে টাকা নিতে যাচ্ছেন, সেই টাকাও পেয়ে যাবেন। অন্যান্য যে কোনো দোকানের সাথে ভাইয়ের কাছে আসলে আপনি ডলারের টাকা বেশি পাবেন। সো আশা করি বুঝতে পারছেন ভাইয়া কতটুকু আমাদেরকে বাঙালি হিসেবে ডিসকাউন্ট দেয়। আমি স্ক্রিনে আকাশ ভাইয়ের নাম্বার দিয়ে দিব, আপনারা চাইলে আপনাদের সংগ্রহে আকাশ ভাইয়ের নাম্বারটা রাখতে পারেন। মালদ্বীপ আসলে কল দিলে উনি আপনাকে অনেক ধরনের হেল্প করবে, আমার কথা বললে আরও বেশি হেল্প করবে। সো এই দেখুন ওনাদের শহরে আমরা এখন ঘুরতেছি। আমরা এই মানে শহরের প্রত্যেকটা কোনায় কি আছে সবগুলো দেখতেছি। আর যখন রাস্তায় হাঁটতেছিলাম তখন এক মহিলা আমাদের হাতে এগুলো ধরাই দিচ্ছে। আসলে এখানে বিভিন্ন রকম রাইডের অফার করতেছে উনি, কিন্তু আমাদের তো পরিচিত আকাশ ভাই আছে, আমরা অন্য কোথাও থেকে রাইড নিব না। সো তাই ওনাকে এড়িয়ে গেলাম।
আমার নিধিমা কিন্তু এই পাখিগুলো দেখে অনেক খুশি, কত খুশি, এ শুধু ধরতে চাচ্ছে বারবার। আর এখন চলে আসলাম আমরা বাংলাদেশের, পৃথিবীর সকল দেশের মানুষের খুবই জনপ্রিয় একটা জায়গা বিকিনি বিচ। এখানে হচ্ছে সবাই চলে আসে। এটার কথা আমাকে অনেকজনে মেসেঞ্জারে অনেকজনে বলছে, ভাইয়া বিকিনি বিচে যাবেন, বিকিনি বিচে একটা ভিডিও করে দেখাবেন। আসলে ভাই আমি এত ক্লোজ থেকে ভিডিও করে দেখাতে পারতেছি না, কারণ বিকিনি বিচের অবস্থা কেমন আপনারা ভালো করেই জানেন। যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে শুধুমাত্র মাফুসিতে যারা আসবেন ওনাদের জন্য এখানে পাবলিক, যেহেতু এখানে লোকাল আছে, তাই হচ্ছে বিকিনি বিচটা আলাদা করে দিয়েছে। এখানে শুধুমাত্র পর্যটকেরা এসে ওপেন চলাফেরা করতে পারবে, ওনাদের মনের মতো ড্রেস পরতে পারবে। কিন্তু মাফুসির অন্য অন্য জায়গায় কিন্তু এরকম মনের মতো ড্রেস পরার কোনো সুযোগ নাই। আর বিকিনি বিচের আশেপাশের এই হোটেলগুলো কিন্তু খুবই এক্সপেন্সিভ। এগুলো প্রায় পার ডে আপনার $100 থেকে $150 পর্যন্ত নিয়ে থাকে ওনারা, এমনকি $200 পর্যন্ত নেই। আর আপনার বৌদি বলতেছে কোনো দিকে তাকানো যাবে না, আমার দিকে তাকাবে, অন্য কোনো দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। সো আমরা বিকিনি বিচে কয়েকটা ছবি এবং ভিডিও করে আমরা চলে যাব। তারা আসলে এক একটা পয়েন্টকে এক এক রকম করে সাজাইছে। এটা দেখুন কিরকম করে সাজাইছে, খুবই সুন্দর। আপনারা এই বিচের যে পাশ থেকে যেভাবে ছবি তুলবেন না কেন, ছবিগুলো অনেক বেশি সুন্দর হয়। সো আমি আমার একটা গিম্বাল নিয়ে গেছিলাম, এই গিম্বাল দিয়ে হচ্ছে সবগুলো ভিডিও এবং ছবি করে নিচ্ছি। আর এখানে ওনাদের সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 5 বছরের বাচ্চা পর্যন্ত ওনাদের প্যারাসেলিংয়ে অ্যালাউ আছে। মানে ওনারা এতটাই সেফটি মানে প্যারাসেলিং করে, একদম ছোটো বাচ্চারা পর্যন্ত এখানে অ্যালাউ। সো এটাই হচ্ছে মালদ্বীপের স্পেশালিটি। বুঝতে পারছেন তো কতটুকু সেফ থাকলে আসলে এত ছোটো ছোটো বাচ্চাদেরকে প্যারাসেলিং করার পারমিশন দেয়। পার পারসন প্যারাসেলিং করতে আপনাদের $20 থেকে $15 থেকে $20 পর্যন্ত খরচ হবে। এখানে $30 পর্যন্ত নিয়ে নেয়, যার থেকে যেরকম পারে এরকম নিয়ে নেয়। সো আমরা কিছুক্ষণ এখানে রিল্যাক্স করলাম, বসলাম। মাফুসি আইল্যান্ড কিন্তু মালদ্বীপের সর্বপ্রথম পর্যটকদের জন্য উন্মুক্ত করেছিল মাফুসি আইল্যান্ড। এর আগে কিন্তু অন্য কোনো আইল্যান্ডে খোলা ছিল না। প্রথমে মাফুসি আইল্যান্ড ওপেন ছিল, পরে পরে হচ্ছে অন্য অন্য আইল্যান্ডগুলো আস্তে আস্তে খুলে দিয়েছে। এই জায়গায় বসে সানসেট দেখার ফিলিংটা আসলে আমার আজীবন মনে থাকবে। খুবই সুন্দর, খুবই চমৎকার একটা ফিলিং। সো আমরা এখন এখান থেকে উঠে অন্য একটা জায়গায় চলে যাবো। এখানে নাইটের জন্য, রাতের জন্য হচ্ছে এইগুলো করতেছে ওনারা। নাইটের কোনো প্রোগ্রাম থাকলে অথবা রেস্টুরেন্টটা ওনারা এরকম করে ডিজাইন করে থাকে, খুবই সুন্দর সুন্দর, যে যতটুকু পারে এতটুকু সুন্দর করে রাতে পার্টি করার জন্য ওনারা এই প্লেসগুলো রেডি করে থাকে। আমার নিধিমা কিন্তু একটা ক্যাট দেখে অনেক খুশি হয়েছে, এটাকে উনি বারবার ধরতে চাচ্ছে, ওনার কাছে যাচ্ছে। আর এখানকার ক্যাটগুলো এত ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। এই যে নিধিমা তাকায় আছে, ওই ক্যাটটা যত দূর গেছে নিধিমা একদম তাকায় আছে ওর দিকে। আর মালদ্বীপের বালিগুলো দেখুন কতটাই স্বচ্ছ এবং পরিষ্কার, কত বড় বড় বালি, আপনারা বাস্তবে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এগুলো দেখুন কত স্বচ্ছ, একদম সাদা কাগজের মতো হচ্ছে বালিগুলো। আমাদের কক্সবাজারের যে বালিগুলো, এগুলোর সাথে অনেক ডিফারেন্স। এই সুযোগে আমরা কয়েকটা টিকটক ভিডিও করে নিচ্ছি। আর যেহেতু আমার টিকটক একটা আইডি আছে, ওখানে এই ভিডিওগুলো দেওয়ার জন্য, লং ভিডিও তো ওখানে বেশিরভাগ ভাইরাল হয় না, তাই হচ্ছে এখানে কয়েকটা ভিডিও করে নিচ্ছি। আর এটা হচ্ছে সম্পূর্ণ মাফুসি আইল্যান্ডের অপোজিট একটা পাশ। এখানে সবাই নিরিবিলি বসে আছে। সো আমরা চলে আসলাম, এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে। এই ছোট্ট একটা মাফুসি আইল্যান্ডে দেখেন কতটা জিনিস ওনারা করছে। এটা হচ্ছে ওনাদের একটা পার্ক। এখানে হচ্ছে যারা চায়, ওনাদের স্থানীয় লোক অথবা পর্যটকেরা চাইলে এখানে পার্কে ওনাদের বাচ্চাদের ওনাকে নিয়ে সময় কাটাতে পারে। কত সুন্দর, স্বচ্ছ, এবং আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমি পার্কটা। যখন এখানে হাঁটতেছিলাম তখন বারবার আমার একটা কথাই মনে পড়তেছে, এত ছোটো একটা জায়গায় এত সুন্দর করে কাজ করছে। আর আমাদের কক্সবাজারের মতো এত বড় একটা জায়গা, এখানে কত কিছুই না করা যাইতো, বাট কিছুই করতেছে না। কেন করতেছে না এটাও আমরা জানি না। কিন্তু এই পর্যটক খাত থেকে, এই সৌন্দর্য এগুলোর থেকে এই মালদ্বীপ কত কোটি বিলিয়ন টাকা ইনকাম করতেছে, বাট আমাদের দেশ কিছুই পাচ্ছে না, অল্প কিছু নিয়ে হচ্ছে সন্তুষ্ট। যাই হোক, সো আমরা একটা ইয়েতে চলে আসলাম এখন। এটা একটা হচ্ছে বিচ পয়েন্ট, এটা একটা পয়েন্ট, খুবই সুন্দর একটা পয়েন্ট। এটার নাম হচ্ছে সানরাইজ বিচ। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমাদের খিদেও লাগছে, আমরা কিছু নাস্তা করবো। এখানে কি কি খেলাম আমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা বিচের পাশে একটা দোকানে চলে আসি। এখানে সবগুলাই দেখতেছি আমরা বাংলা টাইপসের খাবার। এই দোকানেও 2 থেকে 3 জন কর্মচারী বাঙালি। সো আমাদের কোনো কিছু নিতে আর অসুবিধা হয়নি, নিয়ে ফেলছি। চিকেন কারি আর এই সাপটা অনেক স্বাদ ছিল। এরপর
এরপর আমরা একটা স্টোরে যাই, এখানে অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস আছে, তার মধ্যে আমার একটা খুবই সুন্দর একটা ফটো পছন্দ হয়েছে, আমি এটা নিব। আসলে খুব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এরকম ফটো আমি বাংলাদেশে চাইছিলাম, আমার থেকে 1600-1700 টাকা চাইছে, বাট এখানে দেখতেছি এটা $10 মানে হচ্ছে 1250 টাকা। যেখানে সবকিছুর দাম 3 ডাবল, সেখানে এই কাপড়টা 1250 টাকা পেয়ে আমি অনেক খুশি হয়েছি, নিয়ে নিলাম। এরপর মেয়েদের কয়েকটা খুব সুন্দর সুন্দর জামা দেখছিলাম, এই জামাগুলো অনেক সুন্দর, ইউনিক একদম, মানে ওয়েস্টার্ন আছে, আপনি চাইলে এজ ইউজুয়াল ইউজ করার জিনিসও পেয়ে যাবেন এখানে, খুব সুন্দর সুন্দর ডিজাইন। আর এই জামাগুলো বাংলাদেশে একটা অনলাইন পেজ আমি চাইছিলাম, এখানে 3 থেকে 4 হাজার টাকার মতো দাম চাইছে, কিন্তু এখানে এগুলো 2,500 থেকে 3,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো বাংলাদেশ থেকে এগুলো আনার কোনো দরকার নেই, আপনারা এই ধরনের ড্রেস এখানে চাইলে এসে নিতে পারবেন। সো এরপর আমরা চলে গেছিলাম একটা সুপার শপে, এখানে দেখি অনেক সুন্দর সুন্দর একদম তত্ত্বজা ফল সব, আসলে এখানে অরিজিনাল তত্ত্বজা ফল পাওয়া যায়। সো এখানে কিন্তু এই ফলগুলো অনেক বেশি দাম, অনেক বেশি এক্সপেন্সিভ। দেখুন কাঁঠালের একদম পিস পিস করে রাখছে ওনারা, কাঁঠাল যে পুরা নিতে হবে তা না। এখানে কাঁচা আম থেকে শুরু করে টমেটো পর্যন্ত সবকিছুই হচ্ছে একটা সুপার শপে পেয়ে যাবেন, তাও আবার একদম তত্ত্বজা। এখানে আপনারা এক টুকরা তরমুজ পেয়ে যাবেন হচ্ছে $5 করে, $5 মানে বুঝতে পারতেছেন প্রায় বাংলা 700 টাকা প্রায়। আর আমার হাতে দেখতেছেন এই ছোট্ট একটা কেকের দাম পড়তেছে $2 মানে বাংলার 200 কত টাকা। সেই সুযোগে আমার নিদিমা কিন্তু সবগুলা খেয়াল করে দেখতেছে, আর আমি দিকে কাঁঠালের ইয়েগুলো দেখাচ্ছি। তো এখান থেকে অনেক কিছুই নিলাম। এরপর আমরা চলে যাচ্ছি, কালকে সকালে আমরা ওয়াটার বিলে যাবো, সেজন্য হচ্ছে আকাশ বাইকে এটা আজকে রাতে বুকিং দিতে হবে। মালদ্বীপে এমন একটা সিস্টেম, একদিন আগে আপনার থেকে রাইড নেন, আপনি যে ওয়াটার বিলে যান যেখানে যাবেন একদিন আগে রাতে হচ্ছে আপনার থেকে বুকিং দিতে হবে, পরের দিন সকালে ওনারা আপনাকে নিয়ে যাবে। তো ফাইনালি চলে আসলাম আকাশ ভাইয়ের কাছে, ওনাকে $100 দিয়ে আমরা বুকিং দিয়েছি ওয়াটার ভিলা, ওনারা আমাকে কালকে ওয়াটার ভিলায় নিয়ে যাবে। আকাশ ভাইয়ের আন্ডারে হচ্ছে আমরা কালকে যাব ওয়াটার ভিলাতে। আকাশ ভাইয়ের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব, আপনাদের কারো প্রয়োজন হলে আপনারা নাম্বারটা সংগ্রহ করে রাখতে পারেন, মালদ্বীপে গেলে আপনার কাজে লাগবে। সো কালকে আমাদের জন্য আরেকটা নতুন ব্লগ চলে আসবে, ওয়াটার ভিলে আমাদেরকে কেমন সার্ভিস, ওয়াটার ভিলে কেমন সবকিছু ব্যাপারে জানতে হলে নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।